পিতা ও পুত্রের বয়সের যোগফল 45 বছর। 5 বছর আগে তাদের বয়সের গুণফল সেই সময় পিতার বয়সের 4 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? ধরি আমরা এখানে পিতার বয়স x বছর, পুত্রের বছর কি হবে তাহলে y বছর। এখন 5 বছর আগে পিতার বয়স কত ছিল? 5 বছর আগে পিতার বয়স হবে x-5। 5 বছর আগে পুত্রের বয়স কত হবে তাহলে? y-5। আমরা 5 বছর আগে পিতা আর পুত্রের বয়স পেয়ে গেলাম। এখানে বলেছে 5 বছর আগে পিতার আর পুত্রের বয়সের গুণফল পিতার বয়সের 4 গুণ ছিল। তাহলে আমরা যদি এখানে 5 বছর আগে পিতা আর পুত্রের বয়সের গুণফল করি, তাহলে এখানে কি বলছে পিতার বয়সের 4 গুণ ছিল। তাহলে x-5 আমাদের সমীকরণটা যেটা হলো, তাহলে পিতার বয়স পুত্রের বয়স গুণ করলাম সমান সমান কিছু পিতার বয়সের 4 গুণ। 5 আছে এখানে, x-5 আছে, তাহলে আমরা লিখবো y-5 সমান সমান 4। y সমান সমান 4, 5 এই পাশে চলে আসবে, প্লাস হয়ে যাবে সমান সমান 9। আমরা এখানে পুত্রের বয়স ছিল y, আমাদের y বেরিয়ে গেল, পুত্রের বয়স বেরিয়ে গেল 9 বছর। পিতার বয়স কত হবে? এখানে পিতার বয়স হবে, দেখো পিতা পুত্রের বয়সে যোগ করে বলেছিল 45। তাহলে পিতার বয়স x প্লাস পুত্রের বয়স y সমান সমান কত বলেছিল? 45। তাহলে এখানে আমরা লিখতে পারি x প্লাস পুত্রের বয়স আমরা কত পেয়েছি? 9 পেয়েছি। তো y এর জায়গা কত হবে? 9 সমান সমান 45 গেল। তাহলে x সমান সমান কত হবে? x সমান সমান 45 মাইনাস 90 পাশে চলে আসবে, মাইনাস হয়ে যাবে 9। x সমান সমান কত হচ্ছে? 36। আর পিতার বয়স কত? 36। তাহলে পিতার বয়স পেলাম 36, পুত্রের বয়স পেলাম 9। আমি উত্তর বেরিয়ে গেল।